দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শুক্রবার ভোটের লড়াই হবে এফডিসিতে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে উঠেছিল শোডাউনের ক্ষেত্রভূমি। বেশ হাঁকডাক দিয়ে মাঠ গরম রেখেছে মিশা ডিপজল প্যানেল। পুরো রোজার মাস জুড়ে তাদের আয়োজিত ইফতার আয়োজনে ছিল সমর্থকদের ঢল। অন্যদিকে প্রকাশ্যে শোডাউন এফডিসিতে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি কলি নিপুণ প্যানেলের সদস্যরা। উল্টো বিতর্কিত ব্যক্তিদের নিজেদের প্যানেলে প্রার্থী করেছেন তারা। তাছাড়া প্যানেল গোছাতেও দেরি করে ফেলেন নিপুণ। সভাপতি খুঁজে পেলেই খেই হারিয়ে ফেলেন। ভোটের লড়াইয়ে শেষ হাসি ফুটবে কার মুখে? বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। এফডিসির ওপর দিয়ে বয়ে যাচ্ছে নির্বাচনী হাওয়া। মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠেছে বাংলা চলচ্চিত্রের এই আতুরঘর। শুক্রবার হবে ভোটের লড়াই, তার আগে টান টান উত্তেজনা বিরাজ করছে এফডিসিতে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারের প্রতিদ্বন্দ্বী মোনার হোসেন ডিপজল শক্তিশালী প্রার্থী তিনি। যদিও নির্বাচনে ডিপজলকে এক চুল ছাড় দিতে নারাজ নিপুণ। এবারের নির্বাচনে মিশা ডিপজল প্যানেল ঘোষণা করেছে অনেক আগে। সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডিপজল। অন্যদিকে নিপুণের প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে নিজেই লড়বেন তিনি। সভাপতি প্রার্থী হয়েছেন সোনালী দিনের নায়ক মাহমুদ কলি। প্যানেলের তারকা শিল্পী যত বেশি থাকবে ভোটের পাল্লা ভারী হবে সেদিকেই। এফডিসিতে নির্বাচনী প্রচারণার পাশাপাশি রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও ক্লাবে প্রার্থীরা বসেছেন ভোটারদের মন জয় করার কৌশল খুঁজতে। তবে ভোটাররা নজর দিচ্ছেন বিগত দিনে বিপদে কারা তাদের পাশে থেকেছেন সেদিকে। পুরো রোজার মাস জুড়ে মিশা ডিপজল প্যানেলের ইফতার আয়োজনে ছিল সমর্থক শিল্পীদের ঢল। নিজেরা উপস্থিত থেকে শিল্পীদের দেখভাল করেছেন এই দুই অভিনেতা। বুধবার নির্বাচনী ইশতেহার দিয়েছে মিশা ডিপজল প্যানেল। অন্যদিকে ডিপজল নিপুণ কেন্দ্রিক সমর্থক শিল্পীদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব বেড়েই চলেছে। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি না হলেও পর্দার আড়ালে এক পক্ষ আরেক পক্ষকে চাপে রেখেছে। এখনো নির্বাচনী ইশতেহার দেয়নি কলি নিপুণ প্যানেল। শুরু থেকেই অগোছালো দেখা গেছে তাদের। তাছাড়া নিজের লোকেরাই নিপুণকে একে একে ছেড়ে যাওয়ায় এক পর্যায়ে বেশ নিঃসঙ্গ হয়ে পড়েন নিপুণ। তার প্যানেল থেকে সরে গিয়ে মিশা ডিপজলের শিবিরে অবস্থান নিয়েছেন ডিএ তায়েব, নানা শাহ, শাহনূর সহ অনেকেই। নিপুণকে সবচেয়ে বেশি বেগ পোহাতে হয়েছে সভাপতি পদে যোগ্য কাউকে খুঁজে পেতে। শুরুতেই ধাক্কাটা আসে ইলিয়াস কাঞ্চনের নির্বাচন না করার সিদ্ধান্তে। গতবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। নিপুণের প্যানেলে সভাপতি হিসেবে শাকিব খান ও অনন্ত জলিলের নামও শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই নির্বাচন করবেন না বলে জানান। এমন অবস্থায় মাহমুদ কলিকে সভাপতি প্রার্থী করে হালে পানি পেয়েছেন নিপুণ। ব্যালট বাক্স ভারী করতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটেছেন নিপুণ। শক্তিশালী প্যানেল দিতে তারকা শিল্পীদের টানার চেষ্টা করেছেন বিগত কয়েক মাস ধরে। এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু, তার বিরুদ্ধে নিপুণের জন্য সভাপতি প্রার্থী খোঁজার অভিযোগ উঠেছিল। নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে এসে আরও একবার সমালোচনার তোপে পড়েন নিপুণ। নিয়ম বহির্ভূতভাবে হেলেনা জাহাঙ্গীরকে সদস্য করেছেন বলে অভিযোগ ওঠে তার প্যানেলের বিরুদ্ধে। সব মিলিয়ে এবারের নির্বাচনে ক্লিন ইমেজ ধরে রাখতে পারেনি নিপুণ প্যানেল। এদিকে শেষ মুহূর্তে নিপুণের পক্ষ থেকে ডিপজলের বিরুদ্ধে ভোটারদের অর্থ প্রদানের লিখিত অভিযোগ আনা হয়েছে। এতে নিপুণের প্রতিদ্বন্দ্বী ডিপজলের প্রার্থিতা বাতিলের আশঙ্কা রয়েই গেছে। শিবলি আহমেদ, কালবেলা।